গল্পের নাম অভিশপ্ত আয়না। গল্প কথায় সুমিত। আজ আমি আপনাদের একটা গল্প শোনাব, যেটা অভিশপ্ত আয়নার উপরে নির্ধারিত। গল্পটি আপনারা শুনুন এবং কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। রাতের বেলায় রাহুল নিজের ঘরে বসেছিল। অন্ধকার ঘর, শুধু টেবিলের ল্যাম্পের মৃদু আলো জ্বলছিল। একদিন অমাবস্যার রাতে রাহুল আয়নার দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল নিজের প্রতিচ্ছবিটা একটু অন্যরকম দেখাচ্ছে। তার মুখের হাসিটা যেন অনেকটা কৃত্রিম। সে অবাক হয়ে নিজের মুখ হাত দিয়ে ছুঁয়ে দেখল, কিন্তু আয়নার প্রতিচ্ছবিতে তার হাত উঠল না। সে অবাক। সে ভাবল, কি হচ্ছে এটা আমার সাথে? আয়নাটা এরকম কেন করছে? এর আগে তো কখনো এমন হয়নি। কিছুক্ষণ পর আয়নার ভেতর থেকে তার প্রতিচ্ছবিটা কথা বলতে শুরু করলো। তুই জানিস না, তুই যে আয়নাটা নিয়েছিস সেটা অভিশপ্ত। এখন থেকে আমি তোর জায়গায় থাকবো, আর তুই আমার জায়গায়। এই আয়নাই হবে এখন তোর বাসস্থান, আর আমার বাসস্থান হবে তোর বাড়ি। এরপর রাহুলের প্রতিচ্ছবিটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এলো আর রাহুলকে টেনে ভেতরে নিয়ে গেল। আয়নার ভিতরে থাকা রাহুল চিৎকার করতে লাগলো, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে এই অভিশপ্ত হাত থেকে, বাঁচাও, আমাকে মুক্ত করো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু তার চিৎকার বাইরের দুনিয়ায় পৌঁছালো না। পরের দিন সকালে তার পরিবার রাহুলকে ঘুমোতে দেখে। ভাবলো সব ঠিক আছে, কিন্তু তারা জানতো না যে ঘরে থাকা রাহুল আসলে একটা অভিশপ্ত প্রতিচ্ছবি।